হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি, আর আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং আজকে হচ্ছে সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে এখন বাজে ঘড়িতে 2টো, এখন আমরা একটু বেরোবো। মানে সকাল থেকে উঠে একদম টাইম হয়নি যে ব্লগ অন করব। এত মানে তাড়াতাড়ি করছিলাম, স্নান টান সেরে তাড়াতাড়ি করে রেডি হলাম, এই করলাম। তো যাই হোক, যেটা হতেই থাকে, আর আমাদের তো সবসময় লেট হয়, তো সেটা নিয়ে আর বেশি কিছু বলবো না। এখন যাচ্ছি হচ্ছে আমাদের শ্রীরামপুরের কয়েকটা ঠাকুর দেখতে। কয়েকটা ঠাকুর বলবো না, কারণ সরস্বতী পুজো হচ্ছে কি বলবো, প্রত্যেকটা বাড়িতেই হয়। তো এখন 2026-এ দাঁড়িয়ে কয়েকটা না, অনেক বড় বড় ক্লাব আছে যেখানে অনেক বড় বড় ঠাকুর হয়। তো সেইগুলোই আর কি দেখতে যাব, যেগুলো কয়েক বছর আগেও হয়তো এত হতো না। তো যাই হোক, চলো এখন বেরোনো যাক। আর তারপর বেরোচ্ছি, তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি। আর আজকের ম্যান্ডেটারি খিচুড়ি, সেটা তো থাকবেই। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের পুরো ব্লগটা খুব ভালো লাগবে। তো বেশি বড় ব্লগ আমি করব না, সরস্বতী পুজোর জন্য ছোট্ট একটা ব্লগ করব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তুতলে আছি আমি, বেশি তাড়াতাড়ি কথা বলে একটু তুতলে যাই। তো যাই হোক, তো চলো আমি এখন ফুল রেডি। আশেপাশে তাকাবে না, শুধু ফোকাস করবে আমার দিকে। দেখতেই পাচ্ছ একটা ইয়েলো কালার, সরস্বতী পুজো মানেই হচ্ছে ইয়েলো। তো ইয়েলো কালার একটা শাড়ি পরে নিয়েছি, খুব একটা বেশি সাজুগুজু করিনি। এখন প্রায় 2:30 বেজে গেছে। সো একবার জাস্ট ঘুরবো, ঘুরে বাড়ি ফিরবো। আর আরেকজনকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে হচ্ছে আরেকজন, দুজনেই ম্যাচিং একদম ইয়েলো পরে নিয়েছি। আরে এদিকে আসো না, সবসময় এরকমই করে। তো এই যে ইয়েলো পরে নিয়েছি দুজনেই। তো চলো এখন বেরোনো যাক, আর বেশি বকবক করবো না, কারণ বাড়ির ওদিকে সবাই ওয়েট করছে আমরা কখন যাব, এবং গিয়ে খাওয়া দাওয়াটাও করতে হবে। আর অবশ্যই জানিও আমার এরকম মানে সরস্বতী পুজোর লুকটা কীরকম লাগলো তোমাদের। তো চলো এখন বেরোনো, পুরো মুখটা কালো আসছে, দাঁড়া এক সেকেন্ড। তো আশা করছি এবার একটু পরিষ্কার আসবে, কারণ আমি একদম জানলার ধারে দাঁড়িয়ে আছি। তো চলো আর বেশি বকবক করবো না, বেরোনো যাক। অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা মানে অনেকটাই, তার কারণ এসে প্রচুর কাজ ছিল, তো সেইগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এবার বেরোনো যাক, অনেকক্ষণ ধরে একই কথা বলছি, আর বেশি বকবক করবো না, চলো যাওয়া। প্রত্যেক বছরের মতনই এবছর দুজনেও রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। আর দুজনেই ঠিক করেছিলাম ইয়েলো কালারের আর কি আউটফিট পরবো। আর এই প্রতিমাটা হচ্ছে আমাদের কলেজের। তো প্রত্যেক বছরই স্কুল কলেজ যখনই যে টাইমে পড়েছি, আগে সেই জায়গাকার ঠাকুর দেখেছি, তারপরেই ঘুরতে বেরিয়েছি। তো যাই হোক, এটা আমাদের কলেজ ঘাট, যেটা আমাদের খুব পছন্দের একটা জায়গা। শুধু আমাদের বলে না, এখানকার প্রত্যেকটা মানুষের কাছে কলেজ ঘাট খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরের একটু অলিগলি ঘুরে আমার বাড়ি চলে আসব। তার কারণ এত দেরিতে রেডি হয়েছি, আর দুজনে ভাবলাম শাড়ি পাঞ্জাবি পরেছি, অথচ একটু ঘুরবো না, একটু বেড়াবো না, বা একটু কয়েকটা ঠাকুর দেখবো না, সেটা তো হতেই পারে না। তো এই ভেবে আমরা দুজনে একটু বেরিয়ে গেছি, আর কয়েকটা ঠাকুর দেখে আমাদের এদিক ওদিক গঙ্গার পাড়গুলো ঘুরে তারপর চলে এসেছিলাম বাড়িতে। প্রত্যেক বছরই স্কুল কলেজের ঠাকুর দেখার পর আমরা দুজনেই চলে যেতাম চন্দননগর স্ট্যান্ডে, কারণ বরাবর আমার এই জায়গাটা না ভীষণ পছন্দের, মানে খুবই ভালো লাগে আমার চন্দননগর স্ট্যান্ড। আর কি মারাত্মক পরিমাণে যে ভিড় হয়, যে তোমাদের আমি কি বলবো। কোনো বছরই রাত্রির বেলা যাইনি, মানে সন্ধেবেলা বলো বা বিকেলবেলা গেছি, সকালবেলা তো, এবং মোটামুটি বিকেলের মধ্যে বাড়ি ফিরে এসেছি। তো এই বছর তো আলাদাই স্বাধীনতা। তো যাই হোক, সেই জন্য চলে গেছিলাম বিকেলের দিকে। আর এই দেখো কি দারুণ লাগছে না প্রতিমাটা, কি অপূর্ব সুন্দর সাজিয়েছে, কত সুন্দর করে মানে ফুলগুলো দিয়ে দারুণ লাগছিল দেখতে। এটা একদম গঙ্গার ঘাটের পাশেই ছিল, সেটাও দেখলাম। আর এইখানটা দাঁড়িয়ে না অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম জায়গাটা কখন ফাঁকা হবে। বেশ ভালোই ভিড় ছিল। তারপরে আমরা গিয়ে কয়েকটা ফটো তুললাম। আর এই দেখো, এরাও ঘোরাঘুরি করছে, ঠাকুর দেখতে বেরিয়েছে আসলে।
প্রত্যেক বছর সরস্বতী পুজো এলে আমার স্ট্যান্ডে যাওয়া মাস্ট, মানে চন্দননগর। তার কারণ হচ্ছে প্রথম বছর, যে বছর আমরা রিলেশনে গেছি, সেই বছর কিন্তু সবার প্রথমে আমরা চন্দননগর স্ট্যান্ডেই গিয়েছিলাম সরস্বতী পুজো কাটাতে আর কি, ঘুরতে, ফটো তুলতে। আর বিশ্বাস করবে না, সকালবেলা ওখানে না পা রাখার মতো জায়গা থাকে না, এত পরিমাণে ভিড় হয় চন্দননগর স্ট্যান্ডে। যারা তোমরা চন্দননগরে থাকো তারা মোটামুটি জানো, আর যারা জানো না আমি বলবো একবার এসে দেখো, জায়গা পাবে না, এত মারাত্মক পরিমাণে ভিড় হয় চন্দননগর স্ট্যান্ডে। বিশেষ করে অকেশনগুলোতে, অকেশন ছাড়াও তোমরা যখনই মানে চন্দননগর স্ট্যান্ডে যাবে দেখতে পাবে লোকের ভিড় মারাত্মক পরিমাণে। কয়েকটা ঠাকুর দেখে এবার বেরিয়ে গেছি, আর এটা আমাদের বাড়ির কাছেই হয়, ভীষণ বড় করে খুব সুন্দর করে পুজো করা হয়, দেখতেই পাচ্ছ তোমরা, আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, তারপর একটা পাড়ার মণ্ডপে ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম বড়মার বাড়িতে। বড়মার বাড়িতেও পুজো হয়েছিল, তো আমাদের খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন ছিল, কিন্তু গিয়েছিলাম আমি। আর আমার বাড়িতেও খিচুড়ি হয়েছিল আর কি, খিচুড়ি আর আলুর দম তো প্রত্যেকটা বাড়িতে মাস্ট। তো যাই হোক, সেই সব খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে আবার বিকেলবেলা বেরিয়ে গেছিলাম, তোমাদের আগেই বললাম, চন্দননগর স্ট্যান্ডে। আর এটা হচ্ছে সেই তেমাথার ঠাকুর, কি বড় আর কি সুন্দর দেখতে, দারুণ হয়েছিল। তো যাই হোক, সকালবেলা খিচুড়ি, আলুর দম, ঘোরাঘুরি, চন্দননগর স্ট্যান্ড, সবকিছু মিলিয়ে এই বছরের বিয়ের পর প্রথম আর কি সরস্বতী পুজো বেশ ভালোই কাটলো। আশা করছি তোমাদের ছোট্ট ব্লগটা খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও, ততক্ষণ টাটা।